হে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে খাদি লাভার্সদের জন্য। আই এম অলসো এ খাদি লাভার্স অ্যান্ড রাইট নাও আই এম ওয়ারিং এ খাদি আউটফিট। সামার উপলক্ষে রিসেন্টলি ভিজিট করেছিলাম খাদি বার্মিংহাম বুলরিংয়ে, যেটা অবস্থিত। তো সেখান থেকে আমি এই ধরনের আউটফিট নিয়েছি। একটা না, চারটা। একটা আমাকে অনলাইনে অর্ডার করতে হয়েছে কারণ এটা শপে অ্যাভেলেবল ছিল না। তো এটা হচ্ছে পাঞ্জাবি স্টাইল, যে আড়ঙ্গে অনেক সময় মেয়েদের জন্য পাঞ্জাবি করে থাকে, সেই টাইপের পাঞ্জাবি স্টাইল। এটা একটু লম্বা ধরনের, ঠিক আছে। এটা প্রিন্টটা একটু কাছাকাছি থেকে দেখাচ্ছি। সি, নাইস না? খুবই খুবই কমফোর্টেবল, 100% কটন। প্রাইস ইজ অনলি 15 পাউন্ডস। আমি প্রত্যেকটা আউটফিটের প্রাইস বলবো এই জন্য না, কত টাকা দিয়ে জিনিস কিনেছি সেটা বোঝানোর জন্য, যাতে যারা কিনতে আগ্রহী চিন্তা ভাবনা করে কিনতে পারেন। সো দিস ওয়াজ অনলি 15 পাউন্ডস। এইটার আমি আরেকটা কালার কিনেছি, মানে আরেকটা প্রিন্ট। আচ্ছা, একটা কথা বলে নিই, এইটার সাথে একই প্রিন্টের ট্রাউজার ছিল, মানে প্যান্ট স্টাইলের ট্রাউজার ছিল, কিন্তু আমি একই প্রিন্টের ওগুলো পছন্দ করি না। ওই যে এককালে আমরা পরতাম না, ওই যে সিট কাপড়ের সেট, মানে কামিজ এবং সালোয়ার একই প্রিন্টের পরতাম ছোটোবেলায়, একদম ওই রকম লাগে। এই কনসেপ্টটা আমার একেবারেই পছন্দ না। তো এই জন্য আমি প্যান্ট স্টাইলের এই যে ট্রাউজারটা, এটা আমি আলাদা কিনেছি। এটা মনে হয় 13-14 পাউন্ড হবে। আচ্ছা, এই যে দেখলেন, কত স্টাইলিশ, ডোন্ট ইউ থিঙ্ক? খাদি জিনিস পরে আপনার স্কিন ক্যান ব্রিথ, রাইট? রিসেন্টলি আমি গিয়েছি, জুলাই মাসে আমি শপিং করেছি। সো ইউ ক্যান অল রান অ্যান্ড গেট ইউর থিংস। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে এই প্রিন্টার, এনাদার পাঞ্জাবি স্টাইলের। এটা আবার 3/4 হাতা, হাতের দিকে একটু এরকম করা। আমার মনে হয় পরে দেখালে ভালো হয়। এইটার সাথেও সেম প্রিন্টের ট্রাউজার ছিল, মানে প্যান্ট ছিল। আমি নিইনি বিকজ দ্যাটস নট মাই স্টাইল। তো আমি কি করেছি, এই যে বেগুনি নীল কম্বিনেশন একটা কালার দেখা যাচ্ছে, এই কালারের একটা আলাদা করে ট্রাউজার নিয়েছি। এই ট্রাউজারটা নিয়েছি আমি এটার সাথে। এটা নিচে সুন্দর করে একটু সুতার কাজ আছে। প্যান্ট স্টাইলের সালোয়ারগুলো আমি পছন্দ করি, ওই সালোয়ার স্টাইলের সালোয়ার আই ডোন্ট লাইক। তো প্যান্ট স্টাইলগুলো বেশি স্মার্ট লাগে। দিস ইজ সাইজ 10। আমি যা কিছু দেখাবো সব হচ্ছে সাইজ 10। তো এইটা বোধ হয় 15 পাউন্ডের মতো ছিল ট্রাউজারটা, প্যান্ট স্টাইলের ট্রাউজার। এটা ছিল, এটাও 15 পাউন্ড। আমি অলরেডি এই দুটো পরে ফেলেছি, ওয়াশ করে আয়রন করে আবার শেয়ার করছি। আনার সাথে সাথে আমাকে পরে ফেলতে হয়েছে। আমি আসলে যত কম দামি জিনিস কিনি আর দামি জিনিস কিনি, আমাকে পরে ফেলতে হবে। আমি প্রিজার্ভ করে রেখে দেওয়াটা, সাজিয়ে গুছিয়ে এক জায়গায় স্টোর করে রেখে দেওয়াটা আই ডোন্ট লাইক। জিনিস কিনেছি পরার জন্য, আজকে আছি কালকে নাও থাকতে পারি, সো ওয়াই নট? পরে ফেলাটাই ভালো, বিকজ এভরি ডে ইজ স্পেশাল, এভরি ডে ইজ এ ব্লেসিং। সো হু হ্যাজ সিন টুমরো? শুধু আল্লাহ জানেন, তাই না? এটার হাতের ডিজাইনটা একটু ডিফারেন্ট, একটু ছোটো হাতা। আর ট্রাউজারটা এই যে খুবই খুবই কমফি, খুবই খুবই কম দাম। আচ্ছা, এখন আমি নাম্বার 3-তে যাচ্ছি। আউটফিট নাম্বার 3, একই কালারের স্কার্ফটা পরেছি। এটা আমি পরেছি একটা হোয়াইট কালারের ট্রাউজার স্টাইল প্যান্ট দিয়ে, যেদিকে একটু লেস লাগানো। এটা হচ্ছে ওই যে 6 ছাটি কিছু জামা আমরা একসময় পরতাম না। দিস ইজ অলসো সাইজ 10। প্রাইস ওয়াজ অনলি 20 পাউন্ডস। লাস্ট যে আউটফিটটা শেয়ার করব, সেটা আমার ছেলের কাছ থেকে গিফট পেয়েছি আমার জন্মদিনে। সেটার প্রাইস কিন্তু এটার থেকে 10 পাউন্ড বেশি, মানে 30 পাউন্ডস। কিন্তু কাপড়ের মধ্যে অনেক ডিফারেন্স, এই জন্য প্রাইসটা বেশি। যখন যেখানে আমি এই আউটফিটটা পরে গিয়েছি, এভরিওয়ান গেভ মি কমপ্লিমেন্ট। এমনকি ইংলিশ যারা আছেন, ইংলিশ লেডি যারা আছেন, দে আর লাইক, ও মাই গড, ইউ লুক সো লাভলি, এত সুন্দর প্রিন্ট কোথায় পেয়েছো, এগুলো কোন দেশের জামা? তখন ওদের বলি যে এটা আমাদের এশিয়ান ক্লোদিং। কাপড়টা 100% কটন। আমি যতগুলো আউটফিট দেখাচ্ছি সব কিছু 100% কটন। আমি আমার লাইফে অনেক ফ্যাশন হাউসের কাপড় চোপড় পরেছি, বাট আই সোয়ার খাদির মতো আরামদায়ক কাপড়, ফ্যাশনেবল,
ভেরি ট্রেন্ডি, আর কেউ বের করে না। আই জাস্ট লাভ দেয়ার ক্লোদিং। ওদের সব ডিজাইন যে ভালো বা সুন্দর তা না, বাট আমার স্টাইলের জিনিস ওরা করে থাকে, দ্যাটস ওয়াই আই কিপ গোয়িং দেয়ার এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন। উইন্টার আমি শপিং করি ফ্রম এমএনএস, কারণ তখন তো একটু সিনথেটিক টাইপের আউটফিট পরে থাকি, জামা পরে থাকি। উইন্টারে আমি খাদির জামা কাপড় পরি না, কিন্তু সামারের জন্য কিংবা বাংলাদেশে যাওয়ার সময় খাদি ছাড়া আমার কোনো গতি নেই। আমার শাশুড়ি এই জামাগুলো দেখে উনি বলেন আমার লেগে আইন পরের বার, কিন্তু আমার শাশুড়ি ছেলের বউরা যা যা পরে, যা যা পরার পরে তাদেরকে সুন্দর লাগে, ওনারও খুব ইচ্ছা হয় আমার জন্য এরকম আউটফিট নিয়ে এসো। এমনকি এই যে স্যান্ডেল ট্যান্ডেল যা পরি আমার শাশুড়ি সবসময় খুব পছন্দ হয়ে যায়, মানে আমার স্টাইলটা উনি অনেক লাইক করেন। তো যা দেখেন বলেন যে নিপায় পরের বার তুমি আমার জন্য এগুলো নিয়ে এসো, বা তুমি আমাকে এরকম দিলে পারতা। বাংলাদেশে যাওয়ার সময় অলওয়েজ ওনার জন্য ব্যাগ গিফট নিয়ে যায়, কারণ উনি ব্যাগ ক্যারি করতে অনেক পছন্দ করে। তো সবসময় আমার পছন্দ মতো যেটা আমি নিজে ইউজ করব সেই ধরনের একটা ব্যাগ ওনার জন্য আমি নিয়ে যাই। তো বাংলাদেশে গেলে পরে যখন না আমরা খাদির আউটফিট পরি, পিপুল আন্ডারস্ট্যান্ড বা রিয়েলাইজ করে দিস ইজ নট ফ্রম হিয়ার, দিস ইজ নট ফ্রম ঢাকা, দিস ইজ ফ্রম সামার এলস। খাদি তো বাংলাদেশে নেই, খাদির স্টাইলিংয়ের কাপড় চোপড় বাংলাদেশে পাবেন না, বাট আমি যখন খাদির জিনিস পরে ঢাকার রাস্তায় চলাফেরা করি, পিপুল স্টেয়ার এট মি, ডিজাইনের দিকে তাকায়। এমনকি যখন আমি টেইলার্সের সাথে দেখা করতে যাই, উনিও দেখে যে আপু ডিজাইনটা তো ডিফারেন্ট, এটা তো এখানকার কোনো ফ্যাশন হাউসের না। জিজ্ঞেস করে মানুষ, তখন বলি এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড, খুবই হাই কোয়ালিটি এবং অনেক ফেমাস আমাদের ইউকেতে। তো পিপল গেট রিয়েলি ইমপ্রেসড, এবং আমি তো নিজেই অনেক ইমপ্রেসড। তো এই ধরনের ছয় ছাটি জামাগুলো ওরা খুবই কম করে থাকে, যখন ওরা শপে নিয়ে আসে কিনে ফেলতে হয়। এমনকি অনলাইনে যখন ওরা এই ধরনের ডিজাইনের কোনো কিছু ছাড়ে ফর সেল, উইদিন 2 or 3 days অল স্টক আউট হয়ে যায়। এটা এতটা পপুলার ওদের ডিজাইনের মধ্যে। অ্যান্ড দিস ইজ সুপার সুপার মডেস্ট, ঠিক আছে? যারা মডেস্ট ক্লোদিং পরতে পছন্দ করেন তাদের জন্য এই আউটফিটগুলো তো একদম পারফেক্ট। আই লাভ ওয়ারিং মডেস্ট ক্লোদিং। একসময় আমি আবায়া লং, ইসিকা আসো, আসবা, কি যেন বলছিলাম, আবায়া। একসময় আমি আবায়া পরতে অনেক পছন্দ করতাম, যেমন অ্যামসনকে অনেক প্রমোট করেছি আমি, অ্যামসনের লং আবায়াগুলো পরতে অনেক পছন্দ করতাম। বাট তো একদম শুরু থেকেই আমার স্টাইলটা এরকমই ছিল যে ট্রাউজার, প্যান্ট স্টাইলের ট্রাউজার, এবং হয়তো বা এমএনএস এর যে ড্রেসগুলো হয় না, আমি সেগুলো পরে অভ্যস্ত সবসময়। হঠাৎ করে মাঝখানে আবায়া স্টাইলের লং ড্রেস পরা শুরু করেছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক ইট সুটস মি, তো আমি সেটা অফ করে দিয়েছি। যেগুলো ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি আর কি, মানে দান করে দিয়েছি। আচ্ছা, এখন লাস্টটাতে যাচ্ছি। তো লাস্টটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের এবং অনেক প্রিয়, কারণ আমার ছেলে আমাকে জন্মদিনে গিফট করেছে। তো পরে আসি আমার লাস্ট আউটফিটটা। আমি ডিটেলগুলো একটু দেখাচ্ছি। ফার্স্টে অল্প লেস লাগানো, তারপরে চেস্টের দিকে এরকম ইয়ে আছে, মুক্তা লাগানো আছে, পার্ল টাইপ, নট রিয়েলি মুক্তা। আর জামার নিচের দিকেও লেস লাগানো। এটার সাথে আমি একটা এখানে অল্প অল্প ব্রাউন বান আছে, তো এটার সাথে ম্যাচ করে একটা ব্রাউন কালারের অ্যামাজন থেকে স্কার্ফ পরেছি। তো আমার ছেলে বলছিল যে দেখো তোমার কোনো কিছু পছন্দ হয় কি না, বাইরে বেচারা স্টুডেন্ট মানুষ নিজের জমানো টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে, মানে অনেক হ্যাপি হয়েছে আর কি। আর ওই যে ট্রাউজারটা কিন্তু সেম প্রিন্টের না, ঠিক আছে? যদি সেম প্রিন্টের হতো তাহলে আমি ট্রাউজারটা ডেফিনেটলি নিতাম না। এটার সাথে কিন্তু এই ট্রাউজারটা কিন্তু সেট, কিন্তু আলাদা কিনতে হয়েছে। হ্যাঁ, সো দিস ইজ মাই লাস্ট আউটফিট। এটার কাপড়ের কোয়ালিটি সো গুড, একটু বেটার কোয়ালিটি। আগে যেটা পরেছি এইটা হচ্ছে একদম সিম্পল কটনের। হ্যাঁ, তো এটা ছিল 20 পাউন্ডস, দিস ইজ 30 পাউন্ডস। 30 পাউন্ডস 10 পাউন্ড বেশি চাওয়ার কারণ আছে, কারণ এটার কোয়ালিটি অনেক অনেক ভালো। অ্যান্ড প্রিন্টটা দেখেন, সো প্রিটি, সো সোভার। তো এই ছিল আজকে আমার খাদির কালেকশন, যেগুলো আমি রিসেন্টলি কিনেছি। কেমন লেগেছে আপনাদের আজকের ব্লগ? যারা খাদি লাভার্স
ইউ মাস্ট বি গোয়িং ক্রেজি। আমি শিওর টুমোরো চলে যাবেন খাদিতে। লন্ডনে থাকেন, বার্মিংহাম থাকেন, ম্যানচেস্টার থাকেন বা যেখানেই থাকেন, খাদির কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। যদি কখনো আপনি খাদি আউটফিট কিনে না থাকেন, একবার হলো ওদের যে স্টোর আছে সেখানে গিয়ে ট্রায়াল দিয়ে দেখবেন কোনটা মানে কোন সাইজটা আপনার। যেমন আমি জানি আমার সাইজ 10, তো আমার এখন আর পরে দেখার দরকার হয় না। আমি যেটা ভাল লাগে যদি দেখি সাইজ 10 আমি নিয়ে চলে আসি, আমার ট্রায়াল রুমে যাওয়ার কোনো দরকার হয় না। আগে ছিলাম সাইজ 14, তারপরে গিয়েছি সাইজ 12-এ, এখন আলহামদুলিল্লাহ সাইজ 10। ওরা অনেক ফিটিং টাইপের কামিজও করে থাকে, যারা ফিটিং পছন্দ করেন তারা ফিটিং টাইপের কামিজও কিনতে পারবেন। তো এইটা কিন্তু স্টোরে পাওয়া যাচ্ছে না, এটা আপনাকে অনলাইনে কিনতে হবে। তো এক এক খাদি স্টোরে কিন্তু এক এক রকমের কালেকশন ওরা রাখে। আমার এটা দেখে কেউ যদি স্ক্রিনশট নেন, এটা যে পাবেন কিনা আমার সন্দেহ আছে, তবে অনলাইনে এটা আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং আগামীতে আপনারা আমার কাছ থেকে কী ধরনের ব্লগ চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো সেই ধরনের ব্লগ মেক করার। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।